আচ্ছা ধরুন হঠাৎ করে একদিন জানতে পারলেন যে যাকে ছোট থেকে মেয়ে হিসেবে বড় করছেন সে আসলে মেয়েই নয়, ভিতরে ভিতরে সে একজন ছেলে, অর্থাৎ পুরুষ। ঠিক এই মুহূর্তে আপনার মনের অবস্থা কেমন হবে? আমার মনে হয় আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে, আপনি চোখে অন্ধকার দেখবেন, আপনি দিশেহারা হয়ে যাবেন আর বুঝতেই পারবেন না কি করা উচিত। আর সেই জন্যই আমার আজকের এই ভিডিও। কারণ আমি বলি যে আমার এই সমস্ত কিছু একদম সিলেবাসের, যেগুলো আমাদের পড়তে হয়, নম্বর পেতে হয়, তবে আমি মনে করি তার বাইরেও এই সমস্ত জিনিসগুলো সবার সামনে পৌঁছানোর দরকার। কারণ তাহলেই হয়তো কনফিউশন অনেক কম তৈরি হবে, ভয় অনেক কম তৈরি হবে এবং সবার একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে এরকম হলে কি করা উচিত। তো আজকে আমি এরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং সমস্ত কিছু বলবো আমার একটা পেশেন্টের ওপর ভিত্তি করে, যাকে আমি পেয়েছিলাম আজ থেকে 2.5 থেকে 3 বছর আগে কোনো একটা সরকারি মেডিকেল কলেজের আউটডোরে। এবং অ্যাকচুয়ালি এরকম জিনিস নিয়ে কথা তো খুব কম হয়, সেটা একটা সমস্যার। তবে আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সবটা তুলে ধরার, যাতে এই সমস্ত ধারণাগুলো একটু ক্লিয়ার হতে পারে। এবং এগুলো একেবারে অস্বাভাবিক যে নয়, এগুলো যে কোনো কারুর সাথে হতে পারে, যে কোনো কারুর ফ্যামিলিতে হতে পারে এবং তাতে যে মাথায় আকাশ ভেঙে পড়ার কিছু নেই, এর যে একটা নির্দিষ্ট চিকিৎসা রয়েছে, রাস্তা রয়েছে, সেই সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। মেনলি দুটো উত্তর দেব, যে কেন হয় আর 2 হলে কি করব। এই দুটো প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে থাকবে। তো যেরকম বলছিলাম যে আজ থেকে 2.5-3 বছর আগে আমার কাছে একটা পেশেন্ট আসে, একটা মেয়ে আসে যার বয়স ওই 16-17 বছর ছিল, তার মায়ের সাথে এসেছিল। তো আমি জিজ্ঞাসা করলাম যে কী সমস্যা। তো বললো, ডাক্তারবাবু একটাই সমস্যা আমার মেয়ের, আর কোনো সমস্যা নেই, যে মেয়ের জন্মানোর পর থেকে কখনো পিরিয়ডস হয়নি। তো আমি বললাম যে এতদিন পিরিয়ডস হয়নি, আপনি এতদিন পরে কেন এলেন? অবাক করার ব্যাপার, মানে 4-5 বছর আগেই হওয়ার কথা যেখানে, সেখানে 16-17 বছর বয়স হয়ে গেছে, আপনি তবুও আনছেন না। নর্মালি 11-12 বছর বয়স থেকে হয়ে যাওয়ার কথা। তখন বলছে, না ডাক্তারবাবু, আমরা ভাবছিলাম ঠিক আছে দেরি হচ্ছে, হয়ে যাবে। তারপরে একটু লোকাল যারা একটু ডাক্তারি করে, মানে অবভিয়াসলি যারা নন কোয়ালিফাইড যারা, তো তাদের থেকে একটু পরামর্শ নিলাম, তারাও একটু বললো, সেগুলোও শুনলাম, কিছুই কাজ হলো না। তো ফাইনালি এখন মেয়ের 18 বছর বয়স হবে, বিয়ে ফিয়ে দিয়ে দেবো ডাক্তারবাবু। তো সেই জন্য ভাবলাম একবার নিয়ে আসি ডাক্তারখানায়। হ্যাঁ, খুব ভালো করেছেন। তা 18 বছর বয়সেই মেয়ে বিয়ে দিয়ে দেবেন? বললো হ্যাঁ ডাক্তারবাবু। যাই হোক, সেটা আমার বিষয় নয়, সেই দিকে আমি যাচ্ছি না। তো আমরা তারপরে মেয়েটার ব্যাপারে জানার চেষ্টা করলাম। কারণ নর্মালি জন্মের পর থেকে যদি কখনো পিরিয়ড না হয়, তার একটা খুব কমন কারণ হয় যে রক্তটা যে রাস্তা দিয়ে বেরোবে, সেই রাস্তাটার মুখটা বন্ধ রয়েছে কোনো কারণে, এবং সেই জন্য পিরিয়ড হয়তো হচ্ছে তবে রক্তটা বেরোতে পারছে না। তবে সেরকম হলে পেটে খুব যন্ত্রণা হয়, ওই জায়গাটা নীল হয়ে থাকে। তো আমরা সেইগুলো জিজ্ঞাসা করলাম, সেগুলো দেখার চেষ্টা করলাম। মেয়েটিও বলল যে মেয়েটির কোনো রকম আর সমস্যা নেই। তারপরে আমরা মেয়েটিকে একদম সমস্তভাবে পরীক্ষা করলাম এবং করে দেখলাম যে সত্যি আপাত দৃষ্টিতে মেয়েটা একদম সুস্থ স্বাভাবিক একটা মহিলা, যার একদম কোনো রকম সমস্যা নেই। শুধু মেয়েটি বলছে পিরিয়ডস হচ্ছে না। তো যাই হোক, আমাদের খটকা লেগেছিল এবং খটকাটা আমাদের একটা দিকেই লেগেছিল। তো এরপরে আমরা মেয়েটার পেটের ছবি করি এবং পেটের ছবি করে আমরা দেখি মেয়েটির পেটের মধ্যে রয়েছে টেস্টিস, যার বাংলা হলো শুক্রাশয়, যেটা নর্মালি ছেলেদের থাকে। নর্মালি ছেলেদের বডির বাইরে স্ক্রোটাম থলির মধ্যে 2টো টেস্টিস থাকে, সেটি এই মেয়েটির পেটের মধ্যে রয়েছে। তার থেকেও অবাক করার ব্যাপার, যেহেতু একটি মেয়ে, আমরা এক্সপেক্ট করেছিলাম পেটের মধ্যে জরায়ু মানে ইউটেরাস থাকবে কিংবা ওভারি বা ডিম্বাশয় থাকবে, কিন্তু এই মেয়েটির পেটের মধ্যে এগুলো কিচ্ছু ছিল না। মেয়েটির পেটের মধ্যে শুধু একজোড়া টেস্টিস ছিল, যেটা একটা ছেলের থাকার কথা, যদিও সেটা ছেলেটার বডির বাইরে থাকার কথা, স্ক্রোটাম নামক থলির মধ্যে। এরপরে আমরা আমাদের ডায়াগনোসিসকে একদম শিওর শট করার জন্য আমরা একটা ক্রোমোজোমের স্টাডি করলাম এবং করে দেখলাম আমাদের আশঙ্কাই ঠিক। এর ক্রোমোজোমে এক্স আর ওয়াই রয়েছে, এক্স আর ওয়াই রয়েছে, অর্থাৎ যাকে আমরা মেয়ে ভাবছিলাম বা যাকে তার মা মেয়ে ভেবে বড় করেছিল, তার জন্য ছেলে দেখছে, বিয়ে দিয়ে দেবে 18 বছর বয়স হলে, সে আসলে একটি মেয়ে নয়, সে আসলে একটি ছেলে।
কারণ আমার মনে হয় এটা সবাই জানে বা অনেকেই জানে যে ক্রোমোজোম যদি এক্স আর ওয়াই হয়, মানে যদি ওয়াই ক্রোমোজোমটা থাকে তাহলে সেটা ছেলে, ওয়াই ক্রোমোজোম মানেই সেটা ছেলে। তো আমি যখন এই রিপোর্টটা আমরা দেখলাম, আমরা ভাবছিলাম যে ওর মায়ের কি অবস্থা হবে। কিন্তু যাই হোক, সব কিছুরই একটা রাস্তা আছে, একটা উপায় আছে, সব কিছু আছে, সব কিছু বলবো এই ভিডিওতে। তবে সবার আগে দেখা যাক কি হলো, কেন এরকম হলো বা এরকম কি হতে পারে। তো সেটা বোঝার আগে আমাদেরকে আগে নর্মাল জিনিসটা বুঝতে হবে। নর্মালি কি হয়? নর্মালি যখন মায়ের পেটে বাচ্চা হয় তখন শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়। শুক্রাণু আর ডিম্বাণু মানে স্পার্ম আর ওভামের মিলন হয়। মায়ের পেটে তৈরি হয় জাইগোট। জাইগোট নামের একটা সেলের তৈরি হয় এবং সেখান থেকে আস্তে আস্তে একটা পুরো শিশু তৈরি হয়। শিশু যখন শুরু হয়, যখন মানে মায়ের পেটে যখন একটা শিশু বাড়তে থাকে, মানে শুরুতে তো একটা সেল ছিল, একটা কোষ ছিল যার নাম জাইগোট, সেখান থেকে যখন বাড়তে থাকে তখন শুরুতেই ওই শিশুটির কোনো লিঙ্গ থাকে না, অর্থাৎ সে মেয়ে বা ছেলে এরকম কিছু নয়। তবে নর্মালি সবসময় টেন্ডেন্সি থাকে মেয়ে হওয়ার, মানে জন্মানোর পরে ওই যে শিশুটা তৈরি হচ্ছে, নর্মাল টেন্ডেন্সি হচ্ছে যে ও একটা মেয়ে হবে। তার মানে জন্মানোর পরে সোজা কথায় বললে আমরা সবাই মায়ের পেটে মেয়ে অবস্থাতে শুরু করি। কিন্তু যদি ওই শিশুটির ক্রোমোজোমে এই ওয়াই ক্রোমোজোমটা থাকে, যেরকম আমার পেশেন্টের ক্ষেত্রে ছিল, তাহলে এই ওয়াই ক্রোমোজোমটার জন্য তৈরি হয় টেস্টিস, মানে শুক্রাশয়। এবং এই টেস্টিস থেকে তৈরি হয় একটা হরমোন যার নাম টেস্টোস্টেরন, যেটা এক ধরনের অ্যান্ড্রোজেন। তাই অ্যান্ড্রোজেন আর টেস্টোস্টেরন আমি যেটাই ব্যবহার করি মানেটা মোটামুটি একই, একটু আলাদা আছে, তবে সেটা আমাদের অত বুঝে লাভ নেই। আমি অ্যান্ড্রোজেন ব্যবহার করি বা টেস্টোস্টেরন ব্যবহার করি, যাই হোক না কেন, এইটা তৈরি হয় টেস্টিস বা শুক্রাশয় থেকে এবং এইটার জন্যই অ্যাকচুয়ালি একটা ছেলে তৈরি হয়। না হলে আমি আবারও বলছি, নর্মালি কি হয়? নর্মালি জন্মানোর পরে একটা প্রবণতা থাকে যে মেয়ে হবে, মেয়ে হবে। কিন্তু যদি ওই শিশুটির বডিতে ওয়াই ক্রোমোজোম থাকে, তৈরি হয় টেস্টিস মানে শুক্রাশয়, সেখান থেকে একটা হরমোন তৈরি হয় যে হরমোনটা অ্যাকচুয়ালি ছেলে তৈরি করে। তার মানে এই হরমোনটা হলো মেন জিনিস যার জন্য একটা ছেলে তৈরি হয়। মানে ছেলেদের যে যৌনাঙ্গ মানে পেনিস তৈরি হবে, বা এই যে ছেলেদের গলার স্বর, এই যা কিছু ছেলেদের যা যা ব্যাপার, একটা ছেলের যা স্ট্রাকচার, সেটার মেন হরমোন হলো এই টেস্টোস্টেরন মানে একটা অ্যান্ড্রোজেন। এইটা হচ্ছে নর্মাল জিনিস, এইটা হচ্ছে নর্মাল জিনিস। আর মেয়েদের যেহেতু ওয়াই ক্রোমোজোমটা নেই, মেয়েদের এক্স এক্স হয়, মেয়েদের ওয়াই ক্রোমোজোমটা যেহেতু থাকে না, তাই মেয়েদের টেস্টিস তৈরি হয় না। টেস্টিস যেহেতু তৈরি হয় না, টেস্টোস্টেরন তৈরি হয় না, তাই ছেলে আর তৈরি হয় না, নর্মালি মেয়েই তৈরি হয়। কারণ বলেছিলাম নর্মালি একটা বাচ্চা মেয়ে তৈরি হওয়ার দিকেই সবসময় যায়, মানে নর্মালি একটা বাচ্চা সবসময় চাইবে একটা মেয়ে তৈরি হতে। কিন্তু যদি ওয়াই ক্রোমোজোমটা থাকে তাহলে রাস্তাটা মাঝপথে ডাইভার্ট হয়ে গিয়ে ছেলে তৈরি হবে। এখন আমাদের পেশেন্টের ওয়াই ক্রোমোজোম ছিল, অর্থাৎ সে অ্যাকচুয়ালি একটা ছেলে, কিন্তু অদ্ভুতভাবে তার বডি পুরো মেয়েদের মতো। এবার দুটো জিনিস আছে, সেই দুটো জিনিসকে বুঝতে হবে। কি করে আমরা বলছিলাম মেয়ে, বা তার মা কি করে শিওর হয়েছিল মেয়ে? দুটো জিনিস দেখে আমরা মেয়েকে বুঝি। একটা হচ্ছে মেয়েদের যৌনাঙ্গ, যেটা হচ্ছে ভ্যাজাইনা বা ওই রিজিয়ান দেখে বুঝি যে এটি একটি মেয়ে। আর দুই হচ্ছে ব্রেস্ট মানে স্তন। দুটো জিনিস, একটা হচ্ছে মেয়েদের যে যৌনাঙ্গ রয়েছে অর্থাৎ ভ্যাজাইনা, এইটা হচ্ছে একটা জিনিস যেটা দেখে বোঝা যাবে যে সে একটা মেয়ে। আর দুই হলো ব্রেস্ট, এইটা দেখে বোঝা যাবে। এই দুটো জিনিস বোঝা দরকার। এবার দুটোই ছিল, দুটোই আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে দুটোই রয়েছে। কি করে হলো এই ব্যাপারটা, সেইটা এবার আমরা বোঝার চেষ্টা করি। আমার পেশেন্টের ওয়াই ক্রোমোজোম ছিল, অর্থাৎ তার টেস্টিস ছিল, যেটা আমরা দেখেছি তার পেটের মধ্যে ছিল। এই টেস্টিস থেকে টেস্টোস্টেরন মানে অ্যান্ড্রোজেন তৈরি হয়েছিল, সব ঠিক ছিল, এত অবধি তো সব ওকে ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই অ্যান্ড্রোজেন যেটা তৈরি হয়েছিল সেটা কাজ করতে পারছিল না। এটা হতেই পারে অ্যান্ড্রোজেন তৈরি হচ্ছে কিন্তু কাজ করতে পারছে না। আমি ডায়াবেটিস নিয়ে পরে বলবো, ডায়াবেটিসেও এটা হয় যে ইনসুলিন হরমোনটা তৈরি হয় কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না, সেই জন্য আমাদের ডায়াবেটিস হয়। একইভাবে অ্যান্ড্রোজেন তৈরি হচ্ছে কিন্তু কাজ করতে পারছে না।
অ্যান্ড্রোজেন যদি কাজ না করতে পারে তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না। তার মানে অ্যান্ড্রোজেন কি করছিল, পুরুষের যে যৌনাঙ্গ সেইটা তৈরি করার কাজ ছিল অ্যান্ড্রোজেনের। এখন অ্যান্ড্রোজেন কাজ করতে পারছে না, তার মানে পুরুষের যৌনাঙ্গ তৈরি হচ্ছে না, তার মানে যেটা নর্মাল টেন্ডেন্সি সেই দিকেই বডি এগোচ্ছে, অর্থাৎ স্ত্রী যৌনাঙ্গ তৈরি হয়ে যাচ্ছে, ভ্যাজাইনা তৈরি হয়ে যাচ্ছে, বা ওই জাতীয় কিছু একটা তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি ভ্যাজাইনা তো বলা যায় না, তবে ওই রকমই ওই দিকেই এগোচ্ছে ব্যাপারটা। মোট কথা পুরুষের যৌনাঙ্গ তৈরি হচ্ছে না, যেহেতু এইটা কাজ করছে না। এইটা হলো একটা ফ্যাক্টর। তার মানে আমরা একটা উত্তর পেয়ে গেলাম যে এর কেন ভ্যাজাইনা বা ওই জাতীয় একটা জিনিস কেন তৈরি হলো। এক্স্যাক্টলি ভ্যাজাইনা নয়, তবে দেখে মনে হবে হয়তো ভ্যাজাইনার মতো অনেকটা। এটা কেন তৈরি হলো, তার কারণ হচ্ছে টেস্টোস্টেরনটা কাজ করতে পারছে না, এবং টেস্টোস্টেরন যেহেতু কাজ করতে পারছে না, তাই বডির নর্মাল টেন্ডেন্সি মেয়েদের শরীর তৈরি করার, সেই জন্য ভ্যাজাইনা তৈরি হলো। তাহলে এইটার উত্তর পাওয়া গেল যে কেন ভ্যাজাইনা তৈরি হলো। এবার দ্বিতীয়, তাহলে ব্রেস্ট কি করে তৈরি হলো। ব্রেস্ট ডেভেলপমেন্টের জন্য একটা হরমোন প্রয়োজন, যেটা হলো ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোনটা মেয়েদের ডিম্বাশয় থেকে তৈরি হয়, যেটা মেয়েদের বডিতে থাকে ওভারি বা ডিম্বাশয়, সেইখান থেকে ইস্ট্রোজেন তৈরি হয়। কিন্তু আমাদের পেশেন্টে তো মানে ডিম্বাশয় নেই, আমাদের পেশেন্ট তো ছেলে, ওভারি নেই, ডিম্বাশয় নেই, ইস্ট্রোজেনও নেই, তাহলে ব্রেস্ট এলো কোত্থেকে। সমস্যা এইখানে যেটা হয়েছে, এই যে অ্যান্ড্রোজেন কাজ করতে পারছে না, অ্যান্ড্রোজেন কাজ করতে পারছে না, কাজ যেহেতু অ্যান্ড্রোজেন করতে পারছে না, তাই অ্যান্ড্রোজেন কি হচ্ছে, অ্যান্ড্রোজেন তৈরি তো হচ্ছিল, অ্যান্ড্রোজেন তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু অ্যান্ড্রোজেন কাজ করতে পারছে না। যেহেতু অ্যান্ড্রোজেন কাজ করতে পারছে না কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, তাই অ্যান্ড্রোজেনের পরিমাণ বডিতে বাড়তে থাকছে ক্রমশ, কারণ অ্যান্ড্রোজেন কাজ করতে পারছে না, তৈরি হচ্ছে, কাজ হচ্ছে না, তাই অ্যান্ড্রোজেনের পরিমাণ বডিতে বাড়তে থাকছে। এবং অ্যান্ড্রোজেনের পরিমাণ বাড়ার ফলে এই অতিরিক্ত অ্যান্ড্রোজেন চেঞ্জ হয়ে যাচ্ছে ইস্ট্রোজেনে। আমাদের বডিতে প্রচুর ফ্যাট সেল রয়েছে, চর্বির সেল রয়েছে, যাকে আমরা অ্যাডিপোজ টিস্যু বলি, ফ্যাট সেল বলি, চর্বির সেল, যেটা আমাদের চামড়ার নিচে থাকে। সেই অ্যাডিপোজ টিস্যুতে, সেই ফ্যাট সেলের মধ্যে এই অ্যান্ড্রোজেন, এই অতিরিক্ত অ্যান্ড্রোজেন কনভার্ট হয়ে যাচ্ছে ইস্ট্রোজেনে। পেশেন্টের সমস্যা একটাই, যে পেশেন্টের বডিতে অ্যান্ড্রোজেন কাজ করতে পারে না। তার মানে এই নয় যে কোনো হরমোনই কাজ করতে পারে না, শুধুমাত্র অ্যান্ড্রোজেন কাজ করতে পারে না, কিন্তু ইস্ট্রোজেন নর্মালি কাজ করবে, সেই জন্য নর্মালি ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ আমরা দেখলাম আমাদের এমন একটা পেশেন্ট যার ওয়াই ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ যার পেটের মধ্যে টেস্টিস রয়েছে, কিন্তু তার এক্সটার্নালটা ভ্যাজাইনার মতো দেখতে, এবং তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়েছে, কারণ এই অতিরিক্ত টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন তৈরি হয়ে গেছে, যেটা ব্রেস্ট ডেভেলপমেন্ট করিয়ে দিয়েছে। এইটা হলো কারণ, এইটা হচ্ছে পেশেন্টের প্রেজেন্টেশন। তো অ্যাকচুয়ালি পুরো বাইরে থেকে মেয়ের মতোই মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ও একটা ছেলে। এখন এটা তো জানা গেল যে কেন এটা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো কি করব এখন, এরকম হলে কি করা উচিত, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেটা বলার আগে এত কিছু বলে ফেললাম, রোগটার নামই বললাম না। আমি জানি এটাকে রোগ বলা উচিত কিনা, রোগ তো অবশ্যই, কারণ অ্যান্ড্রোজেন কাজ করতে পারছে না, এটা নর্মাল জিনিস নয়, অবভিয়াসলি ইটস আ ডিজিজ। তো এই রোগটাকে আমরা বলি যে যেহেতু অ্যান্ড্রোজেন কাজ করতে পারছে না, সেই জন্য এই রোগটার নাম হলো অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, ছোট করলে যাকে আমরা বলি AIS। অর্থাৎ AIS পেশেন্টটা অ্যাকচুয়ালি একটা ছেলে, কিন্তু যাকে বাইরে থেকে দেখে মনে হবে সে একটা মেয়ে। এর সঙ্গে কিন্তু ট্রান্সজেন্ডারের কোনো ব্যাপার নেই, আমি কিন্তু সেটা বলছি না, ট্রান্সজেন্ডার অন্য জিনিস, সেটা নিয়ে পরে কথা বলবো। এইখানে আমি কি বললাম, অ্যাকচুয়ালি ও একটা ছেলে, শুধু বাইরে থেকে ওকে মেয়ের মতো দেখতে, কেন সেটা হলো সেটাও এক্সপ্লেন করে দিলাম। And this disease is known as androgen insensitivity syndrome. তাহলে এবার কি হবে, কি করব, বা আমরা কি করলাম আমাদের পেশেন্টের সাথে।
দেখুন, ও এতদিন মেয়ে হিসাবে বড় হয়েছে, আজকে হঠাৎ করে আমরা বলতে পারি না যে তুমি বাবা মেয়ে নও, তুমি ছেলে। তাহলে তার যে সাইকোলজিক্যাল একটা যে পড়বে, তাতে হয়তো সে সুইসাইডও করে নিতে পারে, আমরা সেটা চাই না। তাই খুব বুদ্ধি করে আমাদেরকে চলতে হয় এখানে। এক্ষেত্রে আমরা যেটা করব, এরকম যদি আপনারাও কখনো জানতে পারবেন, আপনারা ভেঙে পড়বেন না বা কাউকে এরকমভাবে বলবেন এই কে তো ছেলে, দিস ইজ নট দ্য রাইট থিং। কী করা উচিত অ্যাকচুয়ালি আপনারা তো জানতে পারবেন না, কারণ এরা তো রিপোর্ট আসবে, ডাক্তারবাবু তাও দেখবে। তবু আমি, যদি আপনি সেই হন, মানে যদি আপনার বাড়িতে কারুর হয়, তাহলে আপনি তাকে অ্যাটলিস্ট সাপোর্ট দিতে পারবেন যে এটা হতেই পারে, এটা একটা রোগ এবং তার একটা সঠিক ট্রিটমেন্ট আছে। কি করব আমরা? আমরা আজকে হঠাৎ করে বলবো না যে তুমি ছেলে হয়ে যাও, কারণ ও এতদিন জেনে এসছে ও মেয়ে, এবং ওর বডিতে যেহেতু টেস্টোস্টেরন কাজ করেনি, তাই ওর বডির মধ্যে ছেলেদের কোনো ব্যাপারও হয়নি, ওর মধ্যে ইস্ট্রোজেনই তৈরি হচ্ছে, তা ও বরাবরই মেয়ে হিসাবেই বড় হয়েছে, ওর বডিটা একটা মেয়েরই বডি। তাই আমরা চাইবো ও মেয়ে হিসাবেই বড় হোক, সামনের জীবনটা ও মেয়ে হিসাবেই কাটাক। আমরা কি করব? আমরা সিম্পলি কয়েকটা জিনিস করি। পেটের মধ্যে যে শুক্রাশয়গুলো রয়েছে সেটা ওখানে থাকা ডেঞ্জারাস, কারণ পেটের মধ্যে শুক্রাশয় দীর্ঘদিন ধরে থাকলে ওখানে ক্যান্সার হয়ে যেতে পারে। তাই আমরা সিম্পলি যে টেস্টিসগুলো পেটের মধ্যে রয়েছে সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দিই, টেস্টিসগুলোকে আমরা অপারেশন করে বাদ দিয়ে দিই। 2 নম্বর আমরা যেটা করি, বাইরে যে ভ্যাজাইনাটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি পুরোপুরি মেয়েদের মতো নয়, তাই আমরা ওটার একটা অপারেশন করে একটা পারফেক্ট শেপ দিয়ে দিই, যাতে পরবর্তীকালে সেক্সুয়াল ইন্টারকোর্সে কোনো রকম সমস্যা না হয়। তাই আমরা একটা ভ্যাজাইনোপ্লাস্টি করি, যেটা করে ওর ভ্যাজাইনাটাকে একটা প্রপার দিয়ে দিই, যাতে সেক্সুয়াল ইন্টারকোর্সে যাতে কোনো সমস্যা না হয়। অবভিয়াসলি আমাদের এই পেশেন্ট কোনোদিন মা হতে পারবে না, কারণ তার পেটে জরায়ু নেই এবং সে মেয়েই নয়, তাই তার ডিম্বাশয়ও নেই, তাই তার ডিম তৈরি হওয়ারও কোনো ব্যাপার নেই। তাই ও বায়োলজিক্যাল মাদার হতে পারবে না, তার মানে এই নয় যে ও মা হতে পারবে না। অবভিয়াসলি যদি মা হতে চায় ও অ্যাডাপ্ট করতে পারে এবং অ্যাডাপ্ট করেও মা হতে পারবে। হ্যাঁ, ও বায়োলজিক্যালি মা হওয়া সম্ভব নয় ওর পক্ষে, শুধুমাত্র সেই কাউন্সিলিংটা করে দেওয়া যেতে পারে যে বায়োলজিক্যালি ওর পক্ষে মা হওয়া সম্ভব নয়, তবে মাও হতেই পারে, ও অ্যাডাপ্ট করতে পারে এবং সেইভাবে ও মা হতে পারে। তাহলে এই হচ্ছে আজকের ব্যাপার, যার নাম, যে টপিকটার নাম অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। এবং এটার ব্যাপারে আমি চেষ্টা করলাম একটা ক্লিয়ার ধারণা দেওয়ার। আমি বারবার বলি এগুলো সিলেবাসের জিনিস, আমাদের পড়তে হয়, জানতে হয়, তবুও আমি মনে করি এগুলো সম্পর্কে সবার জানা দরকার। যদি ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা ভালো লাগলে চাইলে ডক্টর লুজার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন। আর সমস্ত আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব কিছুই ডেসক্রিপশানে থাকবে। যারা নিট অ্যাসপিরেন্ট, যারা নিট দিতে চাইছো, তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। যারা 2022, 23, 24 জবেই দাও না কেন। আর হ্যাঁ, ওখানে আমি সমস্ত আমার পড়ানোর যা যা অ্যানাউন্সমেন্ট করি, যে আমি কোন ব্যাচ পড়াচ্ছি, কখন পড়াচ্ছি বা কোন ক্লাস শুরু হচ্ছে, সমস্ত কিছু ওইখানে অ্যানাউন্স করি টেলিগ্রাম চ্যানেলে। তাই টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড থেকো যদি তোমরা নিট অ্যাসপিরেন্ট হও। আজকের ভিডিও এই অবধি, চেষ্টা করব আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আর একটু আপনাদের পাশে দাঁড়ানোর। আজকের মতো এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন অবধি খুব ভালো থাকবেন আর ভালো রাখবেন।